আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমাদের ক্লাসে আলোচনা করব খুবই ছোট্ট একটা বিষয়, জিরান্ড ভার্সেস পার্টিসিপল। কিন্তু এটা কিন্তু মাইটি, এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। সো আমাদের মেনলি কী হয়, এখানে কনফিউশন ক্রিয়েট হয় যে আমরা জিরান্ড কোথায় বসাবো বা পার্টিসিপল কোথায় বসাবো। সো আজকে থেকে কোনো কনফিউশন হবে না, জাস্ট ক্লিয়ার ইট। জিরান্ডও হচ্ছে আইএনজি, আর পার্টিসিপল সিম্পলি আইএনজি হিসাবে আমরা বেশি ইউজ করি। কিন্তু আবার পার্টিসিপল কিন্তু এটা কিন্তু পারফেক্ট পার্টিসিপলও হয়। তারপর হচ্ছে আবার হতে পারে এটা পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভিত্রি। আবার এটা হতে পারে হচ্ছে শুধু ভিত্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো আচ্ছা, আমরা আজকে ওদিকে না যায়, আমরা আজকে আইএনজি নিয়ে চিন্তা করি যে আইএনজি নিয়ে কী হবে, কনফিউশনটা দূর করবো আজকে। জিরান্ড কোথায় কোথায় বসে? জিরান্ড মেনলি বসে হচ্ছে নাউন যেখানে যেখানে বসে, মানে জিরান্ড হচ্ছে নাউনের মতো করে কাজ করে। নাউন কোথায় বসে? নাউন একটা সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হতে পারে, আবার ভার্বের অবজেক্টও হতে পারে। সো জিরান্ডটাকে কী হবে, আমরা কীভাবে চিনতে পারি? যেখানে যেখানে নাউন বসবে মানে জিরান্ড একটা সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হতে পারে, আবার অবজেক্টও হতে পারে। আবার জিরান্ডকে কী করা যায়? ইট দ্বারা রিপ্লেস করা যায়। আমরা যে কোনো একটা মানে জিরান যদি পাই, মানে জিরান না মানে আইএনজি যদি কোনো একটা ওয়ার্ড কোনো একটা সেন্টেন্সে পাই, আমরা যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারি তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে জিরান। আর না করা গেলে আমরা সিম্পলি এটা পার্টিসিপল। আবার অন্যভাবেও চেনা যায়, যার যেটা সুবিধা সে সেটা মনে রাখবো, যে কোনো একটা মনে রাখলেই হয়। মনে করো আমরা পার্টিসিপলে আসলাম, পার্টিসিপল মানে হচ্ছে চলে বা চলমান কিছু। আবার আমি যদি কোয়েশ্চেন করি কেমন দ্বারা, তাও যদি উত্তর পাওয়া যায় তাহলে হচ্ছে এটা পার্টিসিপল হয়। সো লেটস গো সাম ইম্পর্টেন্ট এক্সাম্পল। আসি ফার্স্টে কি লিখলাম আমরা এখানে, দেখো আই সো দ্য গার্ল ডান্সিং। এই যে এখানে আমরা একটা আইনযুক্ত শব্দ পেলাম। এখন এটা জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? আই সো দ্য গার্ল ডান্সিং মানে কি, আমি দেখলাম যে একটা মেয়ে নাচ করছে, মানে এটা চলমান। সো এটা কি পার্টিসিপল। আবার দেখো আই সো দ্য গার্ল ইট, আমি কি ইট দ্বারা রিপ্লেস করতে পারছি না। সো এটা আমার জিরান্ড হবে না। আবার আমি যদি বলি আই এম ডান্সিং অন দ্য ফ্লোর, আই এম ডান্সিং অন দ্য ফ্লোর, এখানে কি এটাও কিন্তু চলমান, তাহলে কি হবে? এটাও পার্টিসিপল হবে। আবার কি ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে খেয়াল করি এটা কি চলমান না, আর আমি কিন্তু এটা ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি, ইট ইজ এ গুড এক্সারসাইজ। অথবা আমি যদি বলি এটা কিন্তু একটা এই যে একটা ভার্ব, এই ভার্বের কিন্তু সে কি হলো, সাবজেক্ট হলো। সো এটা কি হবে? এটা কি হবে? জিরান্ড হবে, নট পার্টিসিপল। আবার একটা উদাহরণ দেখতে পারি, দ্য গার্ল কেম হেয়ার ডান্সিং, সে এখানে নাচতে নাচতে আসলো, তাহলে এটা কি চলমান, এটা কিন্তু পার্টিসিপল হবে। আবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই দুটায় রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস। রাইডিং এ হর্স মানে কি, সে ঘোড়াটা চালিয়ে গেছে, তার মানে কি চলমান ছিল, তার মানে এটা কি হবে? এটাও পার্টিসিপল। আবার পরের উদাহরণে যাই, রাইডিং এ হর্স ইজ মাই হবি, এখানে ইজ এর সাবজেক্ট হয়েছে, আবার আমি এটা ইট দ্বারা রিপ্লেসও করতে পারতেছি, ইট ইজ মাই হবি। সো এটা কি হবে? এটা হবে জিরান্ড। আবার এখানে দেখি, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আমরা কিন্তু একটা জিনিস জানি যে কি হয়, নাউন কোথায় বসে? নাউন কিন্তু বসে আর্টিকেলের পরে বসতে পারে, অথবা কি হয়, নাউন কিন্তু প্রিপোজিশনের পরে বসতে পারে। সো কি নাউনের কাজ যেহেতু জিরান্ড করে, তাই কি বাই একটা প্রিপোজিশন, তারপরে যেহেতু আইএনজি আছে, তাহলে কি হইতেছে? বাই ওয়ার্কিং হার্ড, তার মানে এটা কি একটা জিরান্ড হলো। আবার আমি যদি দেখি, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি, ইনকে একটা প্রিপোজিশন, তাহলে তারপরে আইএনজি হয়েছে, তার মানে কি এটাও একটা জিরান্ড সিম্পলি। আবার যদি দেখি, দ্য রিডিং অফ এ বুক ইজ এ গুড প্র্যাকটিস, দ্য রিডিং অফ এ বুক ইজ এ গুড প্র্যাকটিস, এটা সাবজেক্ট হলো। আবার আমি কি এটা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ইট ইজ এ গুড প্র্যাকটিস। সো এটাও কি হবে? জিরান্ড হবে। আবার যদি আমি দেখি, এ সুইমিং স্নেক মানে কি, স্নেকটা কি সাঁতারত অবস্থায় আছে, তাহলে এটা কি হবে? পার্টিসিপল। আবার এই সুইমিং পুল কি এটা কি মানে সাঁতারত অবস্থায় আছে না, এটা একটা জড় পদার্থ, তাহলে কি এটা জিরান্ড হবে। আবার যদি দেখি স্লিপিং বেবিটা ঘুমাচ্ছে, এটাও চলমান, তাহলে এটা পার্টিসিপল। আবার যদি দেখি স্লিপিং পিল মানে ঘুমের বড়ি, তাহলে এটা তো জড় বস্তু, তাহলে এটা কি হবে? জিরান্ড হবে। আবার আমি যদি দেখি, এটা একটু কনফিউশনিং একটা লাইন, এটা খুবই ইম্পর্টেন্ট, আবার আসে ওইটা পরীক্ষায়, এডুকেশন ইজ এনলাইটেনিং। আমরা ভাবি কি এটা মনে হয় ইজের অবজেক্ট হিসেবে ইউজ হয়, আসলে কিন্তু না, ইজের অবজেক্ট হয় না। এটা আমরা কেমন দ্বারা যদি কোয়েশ্চেন করি তাহলে আমি এটার উত্তর পাবো। এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন কেমন, তাহলে আমি পাবো এনলাইটেনিং। সো এটা কি হবে? একটা পার্টিসিপল হবে।
তারপর আমি যদি দেখি হেয়ারিং দ্য নয়েজ দ্য বেবি ওয়াক আপ, দেখি আবার, তাহলে কি হলো, আবার এটা একটা চলমান বস্তু, চলমান জিনিস, তাহলে এটা আবার পার্টিসিপল। সো দিস ইজ মাই ক্লাস অল অ্যাবাউট ইট। সো থ্যাংক ইউ।